তুমি
না আমি কালকে রাত্রে কি যেন স্বপ্ন দেখেছি, কি যেন স্বপ্ন দেখেছি আমি যে কে যেন আমায় বলে গেল, শোনো রাজা পদ্ম, তুমি ওই সবাই কাজ করো না, তুমি নরমের করো, তাতে তোমার দেশে শান্তি আসবে, প্রজাগণ সামনে থাকবে, শান্তি থাকবে। তাই বলুন এখন আমি কি করি, এখন বলুন আপনারা বলুন। শোনো সুন্দর রাজা, শোনো আপনি যখন কালকে রাত্রে কুসম্মা দেখেছেন, আপনাকে বলে গেল যে রাজা পদ্ম আপনি নরমের জিজ্ঞেস করো, তাহলে আপনি নরমের জিজ্ঞেস করুন, রাজু আপনি নরমের জিজ্ঞেস করুন। তাই তো কি করি মধ্যে সেনাপতি ওই নরমের জিজ্ঞেস শুরু করলে হবে না, তাই নরমের জিজ্ঞেস লাগবে একটু তাদের সদস্য ব্রাহ্মণ সন্তান, কিন্তু ব্রাহ্মণ সন্তান কোথায় পাবো? তাই তো ঠিক আছে রাজু, ঠিক আছে রাজু, ব্রাহ্মণ সন্তান নিশ্চয়ই জুটবে। আমাদের গ্রামের ধরেরা ভালো আছে, তাকে হয়তো নগরে আমার বার্তাটা পৌঁছে দেবো, তারাই হয়তো সে খবরটা দিতে পারবে। ঠিক আছে মন্ত্রী সেনাপতিগণ, যদি তাই হয় গ্রামের ভাইরা যদি নগরে বার্তাটা পৌঁছে দিয়ে যদি ব্রাহ্মণ সন্তান পাই, শুধু ব্রাহ্মণ সন্তান হলেই চলবে না, তার জন্য সরাসরি সর্বদাই হরিনাম লিখা থাকে, সে যেন সর্বদাই পরিভক্ত হওয়া যায়। ঠিক আছে রাজু, এটাও দেবো গ্রামের বাইরে দিয়ে বার্তাটা এটাও নগরে পৌঁছে দেবো, সে বাইরে দিয়ে এটাও বাধ্য শুধু ব্রাহ্মণ হলেই চলবে না, তার যেমন সরাসরি যেমন হরিনাম লিখা থাকে এবং পরিভক্ত হওয়া যায়। ঠিক আছে আমি বলছি সেনাপতিগণ, তাই চলো এইখানে আমি আমার মিটিং করিলাম সমাপ্ত। ওই যে রাজা পদ্ম বার্তা শ্রীনগর দিকে করেছে।
আপনাদের কাছে একটা বার্তা নিয়ে এসেছি আমি। আমাদের রাজা হে রাজা পদ্ম পরিচালনা জানো কি বলবো কথা বলতে পারছো ভাইয়া তো না বলে বলতে হবে রাজা বুঝতে পারছো না বললে যা আছে মানে কি যে খবর কি যে নাই বুঝতে পারছি তবে না বলে তখন আমি বলতে এসেছি আমাদের রাজা বইটা পর্ব পর্যন্ত নরমেন্টের আয়োজন জানো আর এই নরমেন্টের জন্য একটা তাদের ব্রাহ্মণ সন্তান লাগবে জানো তো আর শুধু ব্রাহ্মণ সন্তানটা হলে চলবে না ভাই তার সরাসরি যেন সদা সর্বদাই হরিনাম লিখে থাকে সেজন্য সদা সর্বদাই হরিভক্ত হয় বুঝলে না যে ছেলেরা দান করবে বুঝলে রাজার ট্যাগ নেবে ইনাম বুঝলে না বিরাট বড় ইনাম বাহি পয়সা খরচ করা নয় ওই যে একসাথে স্বর্ণ মুদ্রা আর এক লক্ষ পদ্ধতি কাঠি জানো তুইবে খাবে আর ছেলেরা পূজা দিবে বিরাট বড় ঘোষণা বাবা জানো দাদা কেউ দিবে দিবে কি তারও ছেলে দিবে নাই দিবে যতই ছেলে থাকবো বাবা ভিক্ষা নাই খাবে না খাই থাকবে তখন কেউ দিবে দেখো দিবে দিলে তো ভালোই ভালো বইতে বলছো বইতে ভালো পুরাও নাই নদীর বাড়ি মানে কত ভালো প্রায় নেই এটা নদীর বাড়িটা হে দাদা এটা সমুদ্রের বাড়ি ওটা জানো না পুরা বুঝছো তো হ্যাঁ দেখো যেতে পারো তো যে দিবের সাথে পাবে আর যে যদি ধানটা দেয় না বলো নাই ভিড়ে যদি আমার চালাই দাও চেষ্টা করতে তোমাদের ঘর লোক নাই বাবা তোমরা শুনে নাও আর ঘর লোক বলে দিবে বুঝলে না কি বলবে জানো আমাদের রাজা গো রাজা আমাদের রাজা পরিষেবা নরমের জানো আর নরমের কি জানো এটা দ্বাদশ বছরের ব্রাহ্মণ সন্তান লাগবে যদি বলবি তোমারও বাচ্চা তাহলে বিরাট ব্যাপার আমার রাজা নাম দিয়েছে আর শুধু ব্রাহ্মণ সন্তানটা হয়ে যাবে না গো মাসিরা তার সরাসরি যেমন সদা সর্বদা হরিনাম লেখা থাকে সেজন্য হরিভক্ত হওয়া যায় আর যে বলিতে পারবে যে দিবে তার মা ও বাবা পাবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর সাধু ভগবতী কাঠি দুই ফের খাবে পূজা দিবে না তো বাচ্চারা বলে দিবে মানে বলছো না যে বলে বলছে তো বাচ্চা ঘুমিয়ে দিবস ঢুকিয়ে গেছে হ্যাঁ আমি বেশি দেরি করবো না জানো কালী পূজার আগে থেকে বেড়েছি বাবু হ্যাঁ এখনো পুরো টেকাগুলা মানে আর কোনো দিকে যায় ঠিক নাই তবে যে ঘুরে রাম পাইতে ঠিক নাই দেখছো না তাই চুলটা তো সাঁতার মতো হয়ে গেছে একবারে ঘুরে 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 আর বিশ্রাম পাইতে এখনো কালী পূজার আগে বহু এখানে বেড়েছি এখন বিশ্রাম পাইতে আচ্ছা বলছে দাদা হবে দিবে হবে তাও না বলছো না কি বলছি আমি বহু ঘুরে পাইনে দাদা হে পুরাই গেছে পয়সা পয়সা শেষ হয়ে গেছে বলছে একটা বিড়ি হবে আছে তাও না দাও আমি তোমাদের বাড়ি পেয়েছি বা সারা তোমাদের দেশের কাছে পেয়েছি জানো না দাও আর বলছো না দেশে দুটা বাবা আছে জানো একটা বুড়া বাবা আর তার পেছনে পেছনে টক বাবা তো বুড়া বাবা সবার বাবা আমার বাবা আমার মায়ের বাবা ছেলের বাবা দাদুর বাবা দিদির বাবা আর কত লোক সবাই বাবা নাকি নাতি সবাই বাবা আমারও বাবা রে বাবা আর তার পিছিয়ে পিছিয়ে আমি টক বাবা বুঝলেন না দাও দাও নাই না খায় না ওই ধূমপান খাওয়ানো বিশাল বিশাল ক্ষতিগ্রস্ত বটে কিডনি খারাপ হয়ে যাবে বলে খাওয়ানো বাবা হলো বাবা আচ্ছা গো আচ্ছা গুতা গুতা হবে গুতা গুতা মানে বুঝছো না হ্যাঁ খোয়ে নিয়ে গো খোয়ে নিয়ে দাও দাও তোমার
তোমাদের কাছে ও বাবা নাই তুই কি আর হ্যাঁ হ্যাঁ আমাদের ভাইটা নিজে হাসছে না দাও বাবা না দাও না দাও হ্যাঁ হ্যাঁ যেমনি হয়ে যাচ্ছে চিরসারা তেমনি হয়েছে চিরসিরা না দাও বাবা না দাও হে হে সবার আছে হে দিবে ও বাবা এই বুড়াটা কথা তুমি বড় বড় বুড়াই 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 কি আর কথা দিবে হ্যাঁ 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 বুড়া বুড়ি আছে মারে বাচ্চা না দেখাচ্ছে না দাও তো বলতে হয়ে যায় कोई सर पर আছে দিবে দাও আছে তো বহুত দিন হয়ে দাদা হে যদি এগুলো কোন করে চেষ্টা করতে দাও দাও ঠিক আছে বারে 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 বাচ্চা রে বেগনা করতে জোরে বাচ্চা যা যা তবে যাবা যাবা তবে এমন আশীর্বাদ দিয়ে যাবো না বিরাট বড় আশীর্বাদ দিয়ে যাবো তবে যা যদি খেয়াল থাকে তো ভুলে গেলে কষ্ট পাবি ঠিক আছে টানি দাদা হিসেবে টানি বিজেপি ভাঙে সব যাবে ঠিক আছে बारे 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 वाह वाह हमारे भीतर भीतर जुड़ा जुड़ा बैठा रे बहुत दिन पहले से बैठा भी तो सुता हुआ तो बैठा बनाए जानिस ना हमें उठे तो हम घर खेला बड़ी जानो ना हां बोला ना ये छोटे तक की हालत में साथ से पाप बन जाए हमें घर में बैठा भी नहीं रही तो दिए वो तो बैठा ना ना अदो तक नहीं ली अब तो खा जाएगा बारे 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 बापरे 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 जब से खाली नंबर मिलता कि से वीडियो रिक्वेस्ट कर पाएगा भीतर तक तारीफ करके ताऊ छाड़ होना बारे बारे में ना ना तेरी को उनका देखिए कितना जल्दी मेरी अच्छा दो या बुरा ले ले लगन पोला पे तो बुढ़ाई बुढ़ाई खाए दिबो अभी याद है दिबो तो दिबो ले 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 ई बारे 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 दादा रे ठीक আছে তোমাকে যখন বলেছিল তাহলে ভুলে গেলে এখনো এই তোমাকে আশীর্বাদ জানিয়ে দিয়ে চলে যাচ্ছে বুঝলে না যা বাচ্চারে দেখ আমি পালা রাস্তা দেখে কোনটা পালাবো ঠান্ডার মধ্যে দৌড়তে পারিস বাচ্চা বুঝলে বুড়া বিদ্যুৎ দিলি না যা যা হে তুই পারো বিদ্যুৎ হবে হে अच्छा अच्छा ठीक है जा बाचारी घरे फुलवाटी करी बुढ़ा घरे फुलवाटी करी आराम बेचारी करबो ना बुझले ना ठीक আছে আমি আসছি আমি আসছি তাই এইদিকে রাজা বার্তা শুনে সে গরিব ব্রাহ্মণ দিন আনে দিনে খায় তাই খারাপ করে বিরাম নাই তার ছয় পুত্র এক পুত্র ছোট ছোট সে সরাজ কুমার সে সদা সর্বদাই হরিগৌর গায় তাই সে ওই ছোট পুত্রকে রাজা পঞ্চমের কাছে বিক্রি করে দিয়েছে তার বাবা তাই তার পঞ্চম পুত্র শুনতে পেয়ে খবর পেয়ে তার বাবার সরাসরের দিকে করে राधा कभी सा तो मेरा कभी
রঘুবীরের পরিচয় পুত্র, তাই তাদের ছোট ভাইকে তার বাবা বিক্রি করে দিয়েছে, তাই তার বাবার স্মরণ করেছেন আগমন। আর এই পরিচয় পুত্রের ভূমিকায় নৃত্য পরিবেশন দেখাবেন এরা রুমা মাহাতো, সত্যমণি মাহাতো, সুতপা মাহাতো, রাখা মাহাতো ও আম্পা মাহাতো।
না পেয়ে থাকবো, ওর ভিক্ষা মেয়ে খাবো, তবু আমাদের সর্বসাধারণকে আমরা কোনো দিয়ে আমরা জেনে দিতে পারি না। এটা পঞ্চমের জিজ্ঞা হচ্ছে আমরা দিতে পারি না। ওরে ভাই ওইভাবে তাই তো বলছি, শুয়েছিল কি আবার সেই বাবার কাছে বিদায় নিয়েছে, মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য আবার এদিকে আসছে। মায়ের কাছে বিদায় নেওয়ার আগে চলো চলো আমরা আমাদের ছোট ভাই ছোটকে আমরা আটকাবো। দাদা তাই চল দাদা আমাদের ছোট ভাই সবাই চলে গেলে ভাই আমরা তো বাড়ি বাড়ি সিন্ধু সদস্যের মধ্যে হরি হতো ওই ঘরে পরিবারের আমাদের ভালো ওই কি কোনো করে যাবে না। ওই ভাই চলো ভাই চলো আমাদের শরীরকে আমাকে আটকাতে হবে। শরীর করে দাঁড়াও তাই মায়ের বাবার কাছে বিদায় নিল, বাবার কাছে বিদায় নিল। আর তার মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য সে হরিকীর্তন গাইতে গাইতে তার মায়ের মাকে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
আমি তোমায় এই গরিবের 10-5 দিন ধারণ করেছি বাবা, তোকে লালন পালন করে তোকে যত্ন সহকারে তোমায় মানুষ করেছি। শোনো চাস না বাবা, তুমি চলে গেলে আমি পারবো না। আমার বাধা দিও না মা, আমার বাধা দিও না, আমাদের যেতে হবে মা, আমাদের যেতে হবে। আমি যে বাবার কথা দিয়েছি মা, শোন না
শুনে সে বাবার কাছে বিদায় দিল, সে মায়ের কাছে বিদায় দিল বৈষ্ণব মন্দিরে আহত হওয়ার জন্য। তাই সে সনদ কুমার হরিভক্ত সে বৈষ্ণব মন্দিরকে তার হরিভজন গাইতে গাইতে করেছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম পদ্মের বৈষ্ণব মন্দির। আমি আমার হরিগুণ গাইতে গাইতে রাজা পদ্মের বৈষ্ণব মন্দিরের এক পাশে বসে থাকি, এক পাশে বসে থাকি। যখন প্রয়োজন হবে রাজা পদ্মর তখন আমায় বলি দেওয়ার জন্য ডেকে নেবে। তাই তো আমি আর বিলম্ব করবো না, আমার হরিগুণ গাইতে গাইতে আমি এই বৈষ্ণব মন্দিরের পাশে বসে থাকি, বসে থাকি, বসে থাকি। এদিকে রাজা পদ্মপুর একমাত্র মেয়ে হেমপ্রভা, তার মা তাকে বলেছিল যাও হেমপ্রভা বৈষ্ণব মন্দির ধরবে, দীপ জ্বালবে, কোনদিন বৈধতা যন্ত্রণা ভোগ করবে না। তাই হেমপ্রভা তার সহসঙ্গীকে নিয়ে ওই বৈষ্ণব মন্দির দিকে করেছে এ ভাই শপথ ভজনে বাইরের কুরবানে
তোমাকে একটা অনেক কথা বলবো বলে মনে করছি, কিন্তু ভয়ে বলতে পারিনি। কেন সেই তোমরা তোমাদের মনের কথা আমায় বলবে না, কাকে বলবে? তোমাদের মনের কথা আমায় খুলে বলো। ভয় নেই, কোনো ভয় নেই, তোমাদের মনের কথা আমায় খুলে বলো। বলছিল শোনো না, আমরা তো অনেকদিন তো বেড়াতে পার হয়নি, আজ তোমার ভাড়া পেয়েছি, বেড়াতে পার হয়েছি, বসে চলো না নদীর কিনারে বসে দুটো গল্প গুজব করি। না সই না, তা হয় না। জানো, তুমি তো জানো, তোমরা তো সবাই জানো, আমার মা আমাকে বলেছে যাও প্রভা ওই বৈষ্ণব মন্দির ধোবে, দীপ জ্বালবে, কোনদিন বৈধতা যন্ত্রণা ভোগ করবে না। তাই আমি তোমাদের কথা রাখতে পারলাম না, তোমরা চলে যাও, তোমরা নদীর কিনারে বসে গল্প গুজব করে ঘুরে আসতে যাও। না না প্রভু না, তোমায় ছাড়া আমরা যেতে পারবো না, তোমাকে নিয়ে আজ আমরা যাবো। চলো না সই, চলো না একটু ওই নদীর কিনারে বসে একটু গল্প আলোচনা করি। না আমি বললাম না, যাবো না, তোমরা এখান থেকে চলে যাও, আমি পড়ে যাবো। বললাম না সই, আমাদের কথা আমার প্রভা রাখবে না। দেখলে তো শুধু বলে মুক্তি আমরা খারাপ করে নিলাম। হ্যাঁ সই, ঠিক আছে, আমরা আর আমার প্রভাকে আমরা পাঁচের কথা বলবো না, অন্যের কথা বলবো না। তোমরা এখান থেকে যাবে কি যাবে না? যাচ্ছি বাবা, যাচ্ছি। চলো সই, চলো এখান থেকে আমরা পালিয়ে যাই। চলো সই, পালিয়ে যাই। হেমপ্রভা তার মা তাকে বলেছিল যাও হেমপ্রভা ওই বৈষ্ণব মন্দির ধোবে, দীপ জ্বালবে, কোনদিন বৈধতা যন্ত্রণা ভোগ করবে না। তাই হেমপ্রভা ওই বৈষ্ণব মন্দির ধরছে, দীপ জ্বালছে, আর গোপন স্বরে নিজ মন্ত্র বলছে, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, নমো নমঃ, ওম নমো বিষ্ণু, বিষ্ণু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপতি গোপীনাথ রাধাকান্ত ওখানে কেউ আমাদের মন্দির প্রাঙ্গণে বসে একাকে নেই, ওখানে তুমি একাকে কি করছো? ও আমায় বলছো? হ্যাঁ তোমায় বলছি। ঠিক আছে, তার আগে তোমার নাম বলো, তোমার পরিচয় দাও। বলি না আমার পরিচয় দেবো? ও ঠিক আছে, আমার পরিচয় তুমি জানো না? এই দেশের রাজা প্রত্যেকের একমাত্র মেয়ে, আমার নাম হেমপ্রভা। শোনো হেমপ্রভা, আমি ওই গরিব সরন্দের পুত্র, কনিষ্ঠ পুত্র, আমার নাম শরৎ কুমার। কুমার, তুমি এখানে কেন গো? আমাদের মন্দির প্রাঙ্গণে বসে একাকে নিয়ে বসে তুমি এখানে কি করছো? শোনো কন্যা, তুমি জানো না তোমার বাবা করেছে ধর্মের যজ্ঞ, সেই যজ্ঞে আমি পূর্ণ আহুতি দিতে এসেছি। না কুমার, না, তা হয় না কুমার, তুমি এ কথা বলো না কুমার, তুমি এ কথা বলতে পারো না। না কুমারী, আমি সত্য মিথ্যা বলতে পারি না, কারণ আমি যে সদা সর্বদাই হরিভক্ত, আমার সরাসরি হরিনাম শিক্ষা আছে, তাই আমি সত্য মিথ্যা বলতে পারি না। না কুমার, না, তা হয় না। বলছিলাম ঈশ্বরের কুমার, আমরা দুজনে একটু ভালোবাসার করে মালাপ করি। না কুমারী, তা হয় না। আমি তোমার বাবার চোখে দুদিন পরে আমি বলি হয়ে যাব, তখন তোমায় কাজ করবে। তা হয় না কুমারী, তা হয় না। না কুমার, না, তা কোনদিনে হবে না। আমি রাজ্যের রাজকন্যা, আমারও বার্তার দাম আছে, তাই বলছিলাম এসো কুমার, তোমায় আমি ভালোবেসে ফেলেছি। এসো কুমার, হাতে হাত রেখে আমরা একটু নিয়ম করি। এসো কুমার, এসো। এই ভালোবাসা যদি হয়ে থাকে তবে আমি বড় ভুল করেছি।
কলসিরে কি হলো আমি তোরে লয়া যাব এই জল গেল যমুনা গেল তাই তোমারে আমি বাসি ভালো সত্যি বলছে কুমার এই জল গেল যমুনা গেল তাই তোমারে আমি বাসি ভালো এই জলের ছায়ায় আমার যৌবন দেখায় অতি তলে বসিলে আমি তবে লয়ে যাব তুমি যে বলেছিলে ওই মন্দির হবে কোনদিন করবো না আমি যে কুমারকে মনে মনে ভালো করে ফেলেছি আমি যে কুমারকে মনে মনে বিয়ে করে ফেলেছি আমার কুমারদের কথা বলছে না আমার কুমারদের কথা বলছে না কুমার
ওরে চন্ডা মুন্ডা, ওরে চন্ডা মুন্ডা, তোমাকে পেটে নিয়ে এসো, আর কিছু বিলম্ব করো না, ওর সন্তান করতে হবে, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। না না না, আমি তোমায় দিয়ে দেব না। दिखाई बंधन করে কোনো লাভ নেই। এসো এসো এসো, তোমার হাত দিয়ে তোমার কুমারের সত্তার করি। এসো বেটা, আমার সামনে এসো, আমার সামনে এসো। আমি আমার কুমারকে নিয়ে যেতে দেবো না, আমার কুমারের কিচ্ছু হয়নি, আমার কুমারের কিচ্ছু হয়নি। শোনো কন্যা, পিতাই কন্দন করে লাভ নেই, মৃতদেহ সৎকার করতে হল। এসো আমার পাশে এসো, আমার পাশে এসো, আমার পাশে এসো। ধরো ধরো পার্বতী, আমার ত্রিশূল ধরো, এই কন্যার হাত দিয়ে ওর কুমারের মৃতদেহ সৎকার করে। এসো কন্যা, এসো। আমার চোখ ফেলে দাও, আমার কুমারের চোখ বন্ধ এসো পার্বতী, এসো এই কন্যার হাত দিয়ে কুমারের মুখে ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও। বলো 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 কুমারী, আমি কুমার এখানে নয়, চলো তোমার হরিমোহন গাইতে গাইতে, তোমার কৃষ্ণ মনোহন গাইতে গাইতে ওই রাজপ্রাসাদে গিয়ে তোমায় সিংহাসনে বসে সমস্ত কথা খুলে বলবো, সমস্ত কথা খুলে বলবো। তাই তারা হরিমোহন গাইতে গাইতে রাজপ্রাসাদের দিকে পরিচয় দিয়ে আগবো। এখানে মুখ শুদ্ধ করে নাও, তারপর তোমার বলে হবে বলো নম বিষ্ণু
ले बाबा ये गंगा जलटा गाड़ी चलिए ने जाओ जाओ हाथों तुम्हें के लिए जाओ बोले तो बोले जाओ उठो बाबा उठो ब्राह्मण संतान তুমি আমায় ছেড়ে দিলে যেও না কুমার তুমি আমায় ছেড়ে দিলে যেও না আমি তোমার সাথে বাঁচবো না আমায় তো যেতেই হবে আমি বলেছিলাম না আমি দুদিন পরে তোমার বাবার চোখকে বলি হয়ে যাবো তোমায় একদিন কাঁদতে হবে আমি বিদায় না আমি বিদায় না
তোমার কি তুমি বুঝতে পারো না চললে আবার তোমার কি তুমি ছেড়ে দাও শোনো কন্যা শোনো কন্যা তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও তোমার বাবা আমাকে তোমাদের পরিবার থেকে তাড়িয়ে দেবে আমার চাকরি নষ্ট হয়ে দেবে কন্যা তুমি এখান থেকে চলে যাও আমার কাছে আমার করতে দাও বাবা তুমি কোথায় মা কোথায় বাবা আমি তোমার কোথায় আমি জানি প্রভু আপনি আসবেন ঠিক আছে ঋষি জামালিকা তুমি যখন জানোই আমি আসবো তাহলে আমার পরম ভক্ত ওই শরৎ কুমারকে তুমি বলে দিচ্ছেন কেন আমি নই প্রভু আমি নই ওই যে রাজা পদ্ম দেশের শান্তির জন্য প্রজাগণের শান্তির জন্য সে নরমের যজ্ঞের আয়োজন করেছে সে রাজা পদ্ম ব্রাহ্মণ সন্তানকে বলিয়ে চড়িয়েছে হে রাজা পদ্ম যাও আজ থেকে তোমার দেশে শান্তি আসবে রাজা প্রজাগণ সুখ সুখে শান্তি থাকবে তুমি আমার পরম ভক্ত শরৎ কুমারকে ওখান থেকে তোলো ওঠো আমায় ক্ষমা করে দিও প্রভু আমায় ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও ওঠো বাবা শরৎ কুমার ওঠো শরৎ কুমার ওঠো আমায় ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও এদিকে রাজমাতা বলে আমায় দয়ান দিতে আর একটা দেবতা আমার তাহলে আমার একমাত্র কন্যা হেমপ্রভা ধুলাই লেগে কেন ওঠো ওঠো হেমপ্রভা ওঠো রাজা পদ্ম নিয়ে এসো শরৎ কুমারকে নিয়ে এসো ওই শরৎ কুমারের সাথে তোমার মেয়ে হেমপ্রভার হাতে হাত মিলিয়ে আমি উৎসাহের মধ্যে যুগে যুগে ওরা নাম মিলাবে ওদের আমি একসাথে মিলিয়ে দিলাম এসো এসো মা হেমপ্রভা এসো যাও তোমাদের আমি হাতে হাত রেখে উৎসাহের মতো তোমাদেরকে নাম মিলাবার জন্য আমি তোমাদেরকে একসাথে মিলিয়ে দিলাম তাই সমস্ত দেবগণ সমস্ত রাজনগর তারা সবাই একত্রিত হয়ে তারা নিজ নিজ স্থলে পরিচয় হবে